আসসালামু আলাইকুম। আজকে 24শে আগস্ট 2024 সাল। ভিডিওটা 2-1 মধ্যে আপলোড হয়ে যাবে। তো চেষ্টা করবো প্রতি মাসে একটা দুটো করে আমার ছাদ বাগানে আপডেট দেওয়ার, এবং এর সাথে সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস ভিডিও থাকবে, ফলো করলে অবশ্যই উপকৃত হবেন। তো ছোট্ট একটা ইন্ট্রো পরে চলুন যাই ভিডিওতে। আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফ ব্যাক উইথ আনাদার ইন্টারেস্টিং ভিডিও। আজকে ভিডিওতে আমি আমার ছাদ বাগানের আপডেটটা জানাবো। প্রতি মাসে একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করি, একটা আপডেট ভিডিও। তো যথারীতি সেরকমই একটা আপডেট ভিডিও হবে আজকে। তো গাছের বর্তমান অবস্থা কি, আমি এই মাসে কি কি করতেছি, গাছগুলার সয়েলগুলো কি করব, গাছগুলো পরিচর্যা কি করব। তো ছোটোখাটো বিষয় টিপস থাকবে, ভিডিওগুলো খুব ভালো এবং ইন্টারেস্টিং করার চেষ্টা করতেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো কথা না বেরিয়ে চলুন যে আজকে ভিডিওতে যাই। তো প্রথমে আমার ছাদ বাগানে কচু শাক দেখাবো। কচু শাক এগুলা বানানো হয়েছে কিছু মূল দেখে এবং কিছু কচুর মুখী থেকে। তো এইটা নিয়ে আমি একটা সম্পূর্ণ ভিডিও করব, কিভাবে মূল থেকে অথবা আপনার কচুর মুখী থেকে কীভাবে আপনার কচু শাক বা গাছ তৈরি করতে পারবেন, খুবই ইজি। আর কচু শাকটা আলহামদুলিল্লাহ এই মাসে অলরেডি একবার হারভেস্ট করা হয়েছে এবং এটা সেকেন্ড টাইম হারভেস্ট করা। তো প্রতি মাসে আপনারা যদি এভাবে করতে পারেন, 2-3 বার করে আপনারা হারভেস্ট করতে পারবেন। আর একটা জিনিস মনে রাখবেন, কচু গাছটা আপনার মোটামুটি আপনি একটু ছায়াযুক্ত স্থানে রাখবেন এবং মাটিটা একটু ভেজা ভেজা রাখবেন। তো যেহেতু কচু গাছ একটু পানিপ্রেমী, তো মাটির আর্দ্রতা যদি বজায় রাখা যায়, ভালো মতো রেগুলার পানি দেওয়া যায়, এবং বিশেষ করে গরমের সময় এবং অতিরিক্ত পানি যেন না জমে থাকে এবং মাটিটা এবং যেন একটু ভেজা ভেজা থাকে, তাহলে দেখবেন যে কচু গাছ খুব ভালো হবে। তো ছায়াযুক্ত স্থানে রাখা লাগে এবং আপনার মাটিটা একটু পানি ভেজা ভেজা থাকা লাগে। এই দুইটা জিনিস আপনি খেয়াল রাখলে খুব ভালো আপনারা রেজাল্ট পাবেন। আর কচু গাছ নিয়ে যদি আরেকটু কিছু কথা বলতে চাই, তাহলে বলতে হবে যে আপনার প্রতি 3 মাস পর পর বা 4 মাস পর পর আপনার জৈব সার বছরে 2-3 বার দিতে পারেন। এবং আরেকটা জিনিস হলো, আমি ছাদ বাগানে প্রতি মাসে একবার করে আপনার সরিষার যে খৈল আছে, তো সরিষা খৈল লিকুইড যে ফার্টিলাইজারটা বানাই, ওইটা আমি প্রতি মাসে একবার করে দিই। তো ওইটা দিলেও খুব ভালো কাজ করবে। তো এই দুটো জিনিস আপনারা ফলো করতে পারেন। আমি ন্যাচারালি এভাবেই ফলো করি। এবং আরেকটা যে জিনিসটা বলবো সেটা হলো, কচু শাকের যত্ন কিন্তু খুবই কম, এবং আপনারা যদি বাসায় যদি 4-5টা টবে যদি করতে পারেন, আলহামদুলিল্লাহ আপনার কচু শাক কখনো কিনে খাওয়া লাগবে না। তো কচুরমুখী 2-3 বার হারভেস্ট করতে পারবেন যদি আপনারা 5-6টা ক্যারেটে করেন। তো আমি খুব ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পাইছি কচু শাকটা ছাদ বাগানো করে। একটু ছায়াযুক্ত স্থানে রাখবেন। আমার এই সাইড মানে ছাদের এই সাইডটা একটু ছায়া পড়ে, যেহেতু মানে ফুল টাইম পায় না এই সাইডে রোদ, তো আপনারা এখানে করতে পারেন। তো তারপরে যে গাছটা দেখাচ্ছে সেটা হলো একটা তুলসী পাতার গাছ। তো আমার ছাদে 2-3টা ক্যারেটে তুলসী পাতা আছে আলহামদুলিল্লাহ। এবং তুলসী পাতা আসলে এটাও খুবই আপনার ইজিলি করা, এটা এমন কোনো কঠিন কোনো কাজ না তুলসী পাতা করা। তো আমি অলরেডি কিছু হারভেস্ট করেছি। ওই আমার বাচ্চা কাচ্চাদের 2টা ছেলেরই আমার ঠান্ডা লাগছে। তো আলহামদুলিল্লাহ তুলসী পাতা মাঝে মধ্যে যখন দরকার হয় তখন বাসায় নিয়ে বাচ্চা কাচ্চাদের খাওয়াই। অথবা দেখা যায় যে কেউ যদি চায়, কারো যদি বলে যে ঠান্ডা লাগছে ভাই একটু তুলসী পাতা লাগে, তো তাকেও দেওয়ার চেষ্টা করি আর কি। যেহেতু ছাদে আমার অ্যাভেলেবেল তুলসী পাতার গাছ আছে, তো সেহেতু আর কি একটু গিভ করার চেষ্টা করি। আর এইটার মেইন ব্যাপারটা কি, এটা খুবই ইজি করা। যে ফুলগুলো একটু আগে দেখলেন, এখন যেটা দেখছি এটা সবুজ হয়ে আছে, এটা মাত্র এখনও লাল হয় নাই। লাল হওয়ার পর এটা যখন শুকায় যাবে একদম, তখন এই ফুলগুলোকে ছিঁড়ার পর একটা জায়গায় আপনার যেখানে করতে চান সেখানে জাস্ট ফালায় দিলেই অটোমেটিক হবে। তুলসী পাতা গাছেরও পরিচর্যা লাগে না, এমনিই হয়। তো আপনারা এটা করতে পারেন ছাদ বাগানে। তো এখন যেটা দেখছেন এটা হলো ড্রাগন ফল গাছ। তো 2টা ক্যারেটে 4টা ড্রাগন গাছ লাগিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ফর দ্য ফার্স্ট টাইম আমি ড্রাগন ফল পেলাম আমার ছাদ বাগানে। আমি কখনো এর আগে করিনি। তো প্রায় 1.5 বছর লাগছে, একটা ফল আসছে আলহামদুলিল্লাহ। তো একটা ফল আসলো, আমি অনেক হ্যাপি যে আমি আলহামদুলিল্লাহ সাকসেস। আশা করছি নেক্সট সিজন থেকে আরও ভালো ভালো ফল আসবে। তো এটা বেসিক্যালি আরও আগে ফল পেতাম, ফলটা না পাওয়ার কারণ হলো আমি ঝুলাইয়া দিয়েছিলাম না। তো ড্রাগন ফল যারা আপনারা ঝুলাইয়া দিবেন না, তারা মাথায় রাখবেন যে ড্রাগন ফল আসবে না। আপনার ড্রাগন ফল আসতে হলে আপনাকে কাণ্ডটা আপনার ঝুলাইয়া দিতে হবে, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। খামারবাড়ি কৃষি অধিদপ্তর থেকে 2জন আপা আসছিল। তো আমার ছাদ বাগান ভিজিট করে যাওয়ার পরে ওনারা বললো যে ড্রাগন ফলটা আপনার ঝুলাইয়া দিলে আপনারা খুব তাড়াতাড়ি ফল পাবেন। তো এটাই হয়েছে।
তো আমি ঝুলাই দিছি, ঝুলাই দেওয়ার মাস 2-1-এর মধ্যেই আলহামদুলিল্লাহ আমি ফল পাইলাম। এখন আমি আমার ছাদ বাগানের আনার গাছ অথবা ডালিম গাছ অনেকে বলি, তো এই গাছটা দেখাবো। এবং আলহামদুলিল্লাহ একটা ফল আসছে, ভরপুর ফল আসছে, প্রায় 12-13টা ফল আসছে এবং আবার নতুন করে ফুল আসছিলো, আমি ফুলটা ফালিয়ে দিয়েছি। তো আপনারাও আনার গাছ একটা করে লাগাতে পারেন ছাদ বাগানে। কিন্তু এই আমার যে এই আনার গাছটা হলো যে রাস্তায় যে ভ্যান করে গাছ বিক্রি করে, তো তাদের কাছ থেকে আমার আনার গাছটা নেওয়া। তো আমি বলবো যে ওই রাস্তায় যারা ভ্যান গাছ করে, যে ফল গাছ যারা বিক্রি করে, তাদের কাছ থেকে ফল গাছ নেবেন না, ভ্যানওয়ালাদের কাছ থেকে আপনারা ফুল গাছ নিতে পারেন, কিন্তু ফল গাছটা নেবেন না, কারণ এটার কোনো হিস্টোরি আপনারা জানবেন না এবং তারাও আপনাকে সঠিক তথ্যটা দিয়ে আপনাকে হেল্প করবে না। আর গাছগুলো খুবই নিম্নমানের হয় এবং আপনার রেজাল্ট খুব ভালো আসে না। আমি ভ্যানওয়ালা থেকে প্রথম গাছ নিয়েছিলাম, প্রায় 6-7টা এই পর্যন্ত গাছ কিনেছি, আমি একটা গাছের রেজাল্ট পাইনি। এই যে আনার গাছটা হয় ঠিকই, কিন্তু দেখা গেল যে ভিতরটা খুব শক্ত হয় এবং খুব কষ হয়, মানে পাকে না আর কি, মানে একটু যে খায় যে ভালো লাগবে ওইরকম না। তো আমি ভ্যানওয়ালাদের থেকে যে গাছগুলো কিনেছি, বিশেষ করে ফল গাছ, তো আমি একটারও ভালো রেজাল্ট পাইনি। তো আমি বলবো আপনারা নার্সারি থেকে অথবা নিজেরা প্ল্যান্ট বানায় আপনারা ওটার হিস্টোরি জানবেন এবং আপনি জানতেছেন যে ওটা কীরকম হচ্ছে। তো এটা হলো সবচেয়ে বড় কথা। তো এটাই আমি শেয়ার করতে চেয়েছিলাম আমার এক্সপিরিয়েন্সটা। তো এখন আমি ছাদ বাগানে কিছু পুঁই শাকের গাছ তো করেছি। তো এগুলা মোটামুটি সবগুলাই আপনি ডাল বের হয়ে গেছে। তো এটা বেসিক্যালি আমি কিনে এনেছিলাম বাজার থেকে, পুঁই শাক কিনে এনেছিলাম, আনার পরে ওটা ডালগুলা কেটে জাস্ট মাটির মধ্যে পুঁতে রেখেছিলাম। তো মাটির মধ্যে পোতার পরেই মোটামুটি কিছুদিন পরেই আপনার প্রত্যেকটা থেকে আলহামদুলিল্লাহ ডাল বেরিয়েছে এবং কিছু থেকে আসেনি। তো সেইগুলো আমি যেগুলো থেকে আসেনি, তো সেগুলো ডালগুলো একদম শুকায় চিকন কাঠের মতো হয়ে গেছে, তো ওগুলো থেকে আসবে না। আর যেগুলো আসবে না সেগুলো রেখে লাভ নেই, সেগুলো আমি উঠে আমি ওই যে কিচেন কম্পোস্ট যেখানে করি সেখানে ফালিয়ে দিয়েছি। তো ওইটা থেকে আবার সার বানাবো। আপনার ছাদ বাগানে কোনো কিছুই ফালানোর নাই, এটা হলো ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। তো আলহামদুলিল্লাহ এগুলা মোটামুটি আর মাসখানেকের মধ্যেই আমি হারভেস্ট করা শুরু করে ফেলবো, যেহেতু এখন শুরু হয়েছে। এটা যেহেতু প্রথমে যেই ডালটা বের হতে একটু সময়টা লাগে, গাছ বড় হতে কিন্তু পুঁই শাকের অত একটা টাইম লাগে না। তো আমি এটা থেকে মোটামুটি আগামী 2 মাস আমি এটা থেকে হারভেস্ট করতে পারবো। 6 নাম্বার একটা পেঁপে গাছ। তো আপনারা অলরেডি বুঝে গেছেন এটা একটা ছেলে পেঁপে গাছ, আর ছেলে পেঁপে গাছের ফল আপনার অবশ্যই ভালো আসবে না, যে সবজিটা আসবে অবশ্যই ভালো আসবে না। তো এটাকে কিভাবে ভালো করবেন সেটা নিয়ে এই ভিডিওটা করা। আমি জিনিসটা জানতাম না, জানার পরে ভাবলাম যে করে দেখি হয় নাকি। আর একটা গাছ করার পরে 7-8 মাস, 1 বছর 1.5 বছর ওয়েট করার পরে ওটা যখন দেখবেন যে ছেলে গাছ হয়েছে, তখন আসলে ভালো লাগবে না। আপনারা যেটা করতে পারেন যে 4-5 ফিট যখন গাছের হাইট হবে তখন মাথাটা ভেঙে দিবেন। মাথাটা ভেঙে দিলে নতুন করে মাথা গজাবে। এবং এখন দেখতে পাচ্ছেন এটার 4 থেকে 5 ফিটের দিকে আমি একটা ভেঙে দিয়েছিলাম, ভেঙে দেওয়ার পরে এটা আবার নতুন করে হয়েছে। তো নতুন করে হওয়ার পরে যেই ফলটা হবে সেই ফলটা একটু লম্বাটে হবে, হ্যাঁ, এবং ওই যে ফলটা পেঁপেটা হবে সেটা একটু খেতে ভালো হবে, সুস্বাদু হবে। তো আমরা যেহেতু এটা থেকে ফল খাবো, সবজি খাবো না, তো লম্বাটে হোক আমাদের কোনো প্রবলেম নেই, আর সুস্বাদুও হবে। তো আপনারা এটা করে দেখতে পারেন। যে এখন যে এখানে দেখছেন আমি এই জায়গাটা ভেঙে দিয়েছিলাম, এখান থেকে আবার নতুন করে মাথা গজাইছে এবং আশা করতেছি আমি এটা থেকে যে ফলটা আসবে এটা সুস্বাদু হবে। তো এই জিনিসটা আপনারা করে দেখতে পারেন। ছাদ বাগানে 12 মাসি কাটিমন আম গাছের পরিচর্যা, তো এটা নিয়ে আমার কমপ্লিট একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, আমি উপরে কার্ডে দিয়ে দিব। আর আরেকটা কথা, এমন কোনো ছাদ বাগান পাবেন না যেখানে আম গাছ নেই। আমার আলহামদুলিল্লাহ আমার ছাদ বাগানেও 6টা আম গাছ আছে। তো এর মধ্যে 3টা হলো 12 মাসি কাটিমন আম গাছ এবং 3টা হলো সিজনাল। আর এইখানে যে আমগুলা দেখছেন সেটা হলো 12 মাসি কাটিমন আম। তো আলহামদুলিল্লাহ প্রচুর গাছে প্রচুর ফুল আসছিল এবং প্রচুর ফলও আসছিল, এবং কিছু ফলও অলরেডি হারভেস্ট করে ফেলছি। এখন অল্প কটা গাছ আম আছে, 10-12টা মতো হবে। কিন্তু এই ভিডিওতে আমি পরিচর্যার কথা বলবো না, কিন্তু আমি আমার একটা ভুল ধরায় দিব। তো
তো ভুলটা খুব মারাত্মক, হ্যাঁ, কেননা আমার 3টা গাছে মোটামুটি 10-12 কেজির মতো আম হয়েছে। তো এর মধ্যে 8 কেজি আমেরই 7-8 কেজি আম হবে, 7-8 কেজি আমি আপনার প্রবলেম হয়েছে। তো নেটিংটা করি বেসিক্যালি আমি প্রত্যেকটা আমের সাথে নেটিং করে দিই। ওই আমি যেহেতু আমগুলো পাকিয়ে খাই, তো যেন পড়ে যেন না যায়, এই জন্য আমি নেটিং করে দিই। তো পড়লে যেন নেটের মধ্যে পড়ে, তো আমি এরকম ব্যবস্থাই করি প্রতি বছর মতো। এবছর এই একই ব্যবস্থাই করেছিলাম, কিন্তু এবছর যে সমস্যা হয়েছে এই প্রবলেমটা এর আগে ছিল না। এবছর দেখলাম যে স্পেশালভাবে এই প্রবলেমটা হয়েছে। তো আমি যেটা ফাইন্ড আউট করতে পারলাম যে যেই গাছগুলো নেটিং করছি, যে আমগুলো নেটিং করেছি, সেই আমগুলোতেই প্রবলেম দেখা দিছে। তো আমার যেটা মনে হয়েছে, ওই এবছর যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে, তো দেখা গেল যে আমি যে আমগুলো নেটিং করা ছিল, ওই নেটগুলা আমের সাথে লেগেছিল, এবং নেটগুলা যেগুলো ভিজা ছিল, যেহেতু টানা বৃষ্টি হয়েছে, তো যে আমগুলোর সাথে নেটগুলো লেগেছিল, সেই আমগুলায় আপনার কালো কালো স্পট এবং কষ বের হয়ে গেছে। এবং প্রায় অনেক, আসলে সারা বছরে এত বড় একটা হারভেস্ট, তো হারভেস্টের সময় এই সমস্যাটা হয়েছে। আসলে খারাপ লাগছে ব্যাপারটা। তো আপনাদের সাথে শেয়ার করাটাই হলো আমার মুখ্য বিষয়। তারপরে যদি মনে করেন যে হ্যাঁ এটা অন্য কোনো প্রবলেম, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্যই বেসিক্যালি ভিডিওটা আপলোড দেওয়া। তো এখন যে মোটামুটি 10-12টা আম আছে, তো এই আমগুলোর মধ্যে 3-4টা ভালো আছে এবং বাকিগুলো ওই একই অবস্থা। থাই ভ্যারাইটির মিষ্টি কামরাঙ্গা 12 মাসি, আলহামদুলিল্লাহ কিছুদিন আগে এটা হারভেস্ট করা হয়েছে একবার। তো তারপরে আবার এই বর্ষার শেষের দিকে আবার ফুল আসলো, এবং আলহামদুলিল্লাহ দেখতেও পাচ্ছেন অলরেডি কামরাঙ্গা কিছু বড় হয়ে গেছে। তো এটাই আসলে একটা মজা, নিজের ছাদ বাগানে গাছ থাকবে, গাছ থেকে পেরে মানে ফল সবজি খাবেন। তো এটা একটা আলাদা একটা আনন্দ। তো গাছটা আমি যখন এনেছিলাম মোটামুটি 3 ফিটের মতো গাছটা ছিল, তো এখন মোটামুটি অন অ্যান এভারেজ আপনার 6 ফিটের কাছাকাছি এসে পড়েছে। উইদিন 1 ইয়ার, 1 বছরও হবে না, হয়তো বা 8 মাস বা 9 মাস এরকম হতে পারে। তো উইদিন 1 ইয়ার আলহামদুলিল্লাহ, এবং এর রেজাল্টও ভালো। এবং যার থেকে নিয়েছি ওর থেকে আমি এর আগেও গাছ কিনেছি অনেক। তো আমি যেটা বলবো সেটা হলো আপনার অথেন্টিক নার্সারি থেকে বা অথেন্টিক ফার্মার যারা বা অনেকে গিভ অ্যাওয়ে করে, অনেকে সেল করে, তো তাদের থেকে নেবেন, তাহলে অ্যাটলিস্ট আপনার হিস্ট্রিটা জানবেন এবং লসে পড়ার সম্ভাবনাটা থাকবে না। একটা গাছ মোটামুটি 8 মাস 1.5 বছর 2 বছর লাগে একটা ফলন আসার পরে যদি দেখেন যে হ্যাঁ গাছটা আসানোর ফল দিচ্ছে না, তো তখন আসলে খারাপ লাগে। তো আমি বলবো কি যে যেখান থেকে গাছটা কালেকশন করেন, নিজে যদি উৎপন্ন করেন তাহলে তো কথাই নেই, তাই তো আপনি এটার A to Z এবং এর পূর্ব হিস্ট্রিটাও জানলেন। আর যদি এটা না পারেন, যেখান থেকেই কিনুন, নার্সারি থেকে কিনুন বা ফার্মারদের থেকে কিনুন, ব্রিডারদের থেকে কিনুন, যার থেকেই কিনুন, অ্যাটলিস্ট এটা হিস্ট্রিটা জানবেন, অ্যাটলিস্ট আপনি চিট হবেন না। আসলে 1.5-2 বছর ওয়েট করার পরে তারপরে যখন ফলটা খারাপ আসে তখন আসলে খারাপই লাগে। তো এখানে যেই গাছটা দেখছেন, এটা একটা মিষ্টি কামরাঙ্গা 12 মাসি থাই ভ্যারাইটি। আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম যখন ফল আসছিল আমি ইচ্ছা করে কম ফল নিয়েছিলাম। তো আমি একটা রুলস ফলো করার চেষ্টা করি প্রত্যেকটা গাছের ক্ষেত্রে, সেটা হলো প্রথমবার সবসময়ই আমি গাছের ফল কম নেই। দেখা গেলো যে 8-10টা বা 4-5টা ফল নেই, কারণ 1-1.5 বছর পরে ফল আসছে, ফলটা একটু টেস্ট করে দেখা লাগে। তো এই আমি 4-5টা নেই ফল, তারপরে আর ফল নেই না, বাকিগুলো ফুলগুলো কেটে দিই অথবা কোনোভাবে আর কি ফলগুলো ফালিয়ে দিই। তো যার কারণে কি হয়, গাছের গ্রোথটা ভালো হয়। এটা আমার প্রিভিয়াস থেকে এটা আমার শিক্ষা নেওয়া, এবং আপনারাও এই রুলসটা ফলো করতে পারেন, তাহলে দেখবেন যে গাছের গ্রোথ ভালো হবে। আর গাছের যখন গ্রোথ ভালো হবে, নেক্সট টাইম অল টাইম যখন একটা পরিপক্ক গাছ যখন আপনার ফল দিবে, তখন আপনার এটার থেকে রেজাল্ট ভালো পাবেন। এই জিনিসটা আপনারাও চেষ্টা করবেন। এখন যেটা দেখছেন এটা একটা লেবু গাছ। আলহামদুলিল্লাহ আমার ছাদ বাগানে 3টা লেবু গাছ আছে, এর মধ্যে 2টা একটু সাইজ ছোট এবং একটা একটু বড় সাইজ। তো বড় সাইজের যে লেবু গাছটা আছে ওইটা থেকে আমি বাৎসরিক প্রায় 300-400 মতো লেবু পাই আলহামদুলিল্লাহ। আর ছোট গাছগুলো থেকে মোটামুটি বাৎসরিক 20টা থেকে 50টা করে লেবু পাই। আশা করি ওগুলা থেকেও একসময় বেড়ে যাবে। তো আমার আলহামদুলিল্লাহ লেবু কিনে খাওয়া লাগে না। তো এরকম যদি 3-4টা গাছ করতে পারেন ছাদ বাগানে আপনারা, তো দেখবেন যে সারা বছর ফল আসবে সারা বছর ওটা থেকে আপনারা লেবু পাচ্ছেন।
তো আমার গাছগুলো একটা বিশেষত্ব হলো আপনার যতগুলাই গাছ দেখবেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছের পাতা সবুজ এবং বড়। আপনার গাছ ঠিকমতো পুষ্টি পাচ্ছে না কিনা সেটা বোঝার একটাই উপায় যে এই গাছটা যেরকম একটু প্রবলেম হয়েছিল, তো কাজ করার পরে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে এখন আবার। তো যেটা বলছিলাম, আপনারা আসলে গাছের পাতা দেখে আপনার রোগ আইডেন্টিফাই করতে পারবেন। পাতা কুকড়ে গেল কিনা, পাতা জ্বলে গেল কিনা রোদে, অথবা পাতার নিচে কী ধরনের পোকা আক্রমণ করলো, পাতা ঠিকমতো বড় হচ্ছে কিনা, পাতার সাইজটা কীরকম। তো এই জিনিসগুলো দেখে আপনারা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন যে গাছটার কি প্রয়োজন। আপনি যদি গাছের যদি পাতা ছোট থাকে তাহলে বুঝবেন ওর পুষ্টির ঘাটতি হচ্ছে। আপনার গাছের পাতার নিচে যদি দেখেন বা পাতার উপরে যদি দেখেন পোকা হচ্ছে, তো কী ধরনের পোকা অ্যাটাক করলো, ওই ধরনের পোকা অ্যাটাক করলে কি করা লাগবে সেটা দেখে আপনারা স্টেপ নিতে পারবেন। এবং গাছটা মৃত অবস্থায় চলে যাওয়ার থেকে আগে যদি আপনারা যদি এটা ট্রিটমেন্ট করে যদি ঠিক করে ফেলতে পারেন তো আলহামদুলিল্লাহ। তো এটাই বললাম যে গাছের পাতা দেখে আপনারা খুব সহজেই এর পর্যালোচনা এবং পর্যবেক্ষণ করে খুব সহজে এর ট্রিটমেন্টটা করতে পারবেন। তো এখন যে গাছটা দেখছেন এটা মোটামুটি আলহামদুলিল্লাহ আমার বড় গাছটা, এটা থেকে আমি মোটামুটি 300-র মতো 400-র মতো আমি প্রতি বছর ফল পাই। এবং এই গাছটা একটা বিশেষত্ব হলো এইটার লেবুটা আপনার খোসা খাওয়ার জন্য এটা অনেক বড় হয় সাইজের লেবু, এবং এটার খোসাটা অনেক মোটা হয় এবং খোসাটা অনেক সুস্বাদু। তো আর বাকি যে দুটা গাছ, ওই দুটা গাছ আপনার বেসিক্যালি সিডলেস লেবু, ওটা রস খাওয়ার জন্য। তো এরকম ছাদ বাগানে গাছ করলে ছাদে এসে সময় দিতে খুব ভালোই লাগে। ফেন্সি মরিচ গাছ, আলহামদুলিল্লাহ আমার ছাদ বাগানে এরকম 10-12টা মতো মরিচ গাছ হবে, এবং আসলে খুব দেখতে সুন্দর লাগে। যখন মরিচটা হয় তখন সবুজ বর্ণ থেকে যখন একটু বড় সাইজ হয় তখন ফুল কালো হয়ে যায়, এবং যখন এটা পেকে যায় তখন এটা ফুল লাল হয়ে যায়। তো যখন এরকম 10-12টা গাছ একদম ফুল পেকে যায় তো তখন দেখতে আসলেই আপনার বাগানের সৌন্দর্যের প্রতীক হয়ে দাঁড়াবে এই মরিচ গাছগুলা। তো এই ফেন্সি মরিচ গাছগুলার একটা বিশেষত্ব হলো এটা আপনার ঝাল হয় না। এটা বেসিক্যালি আপনার স্যালাদে ইউজ করা হয়, যেহেতু ঝাল হয় না কিন্তু এটা সেন্টটা হয় মনে করেন যে মরিচের মতো, তো খাইতে ভালোই লাগে। মরিচ গাছের কমন একটা প্রবলেম হলো পাতা কুকড়ে যাওয়া। তো এটার উপর একটা ভিডিও থাকবে ইনশাল্লাহ, নেক্সট টাইম চ্যানেলটি ফলো করবেন তাহলে ভিডিওটা পাবেন আশা করি। তো ছাদ বাগানে প্রতিদিনই ছাদে উঠলে কিছু না কিছু হারভেস্ট করা হয় আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন লেবু, আম, তুলসী পাতা, তারপর শাক, কচু শাক আর কি, তারপর কিছু ফেন্সি মরিচ আজকে হারভেস্ট করলাম। এখানে যে কচু শাক হারভেস্ট করছি তো এইখান থেকে ইজিলি 2 বেলা হয়ে যাবে, 1 বেলা 2 বেলা ইজিলি হয়ে যাবে। আর তুলসী পাতা তো বললামই, আমার বাচ্চা 2টা ঠান্ডা কাশি লাগছে, তো এই জন্য তুলসী পাতা হারভেস্ট করা আর কি। তো নেক্সট ভিডিও ইনশাল্লাহ কিচেন কম্পোস্টের উপরে একটা ভিডিও থাকবে, তো ওইটা নিয়ে ভিডিও একটা বানাচ্ছি। তো আশা করি ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। আমার চ্যানেল অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টে অনেক কষ্ট করে ভিডিও করা হয়, কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। তো আজকের জন্য বিদায় বন্ধুরা, আসসালামু আলাইকুম।